আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার, দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেগফারের ছোট্ট দোয়াটি মাত্র 70 বার পড়ুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। এই জীবনে চোখ দিয়ে মোবাইল, টিভি, সিনেমা, অশ্লীল গান বাজনা দেখে দেখে যত ধরনের গুনাহ করেছেন, এই কান দিয়ে অশ্লীল গান বাজনা, অশ্লীল কথাবার্তা শ্রবণ করে যত প্রকারের গুনাহ করেছেন, এই হাতের স্পর্শে যত প্রকারের গুনাহ করেছেন, এই জবান দিয়ে অশ্লীল গালমন্দ, অশ্লীল কথাবার্তা বলে যত প্রকারের গুনাহ করেছেন, মোট কথা ছোট বড়, জানা অজানা সকল প্রকারের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় দর্শক, সেই সাথে যদি আপনি এই দুয়ার আমল করেন, তাহলে দুশ্চিন্তা, পেরেশানি দূর হয়ে যাবে, বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন। গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, গায়েবী রিজিক দান করবেন। বৃষ্টির ফোঁটার মতো গায়েবী রিজিক আসতেই থাকবে। যদি আপনি এই দুয়ার আমল করেন, তাহলে ঋণ থেকে মুক্তি পাবেন এবং সেই সাথে মনের সকল নেক আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ কয়েকটি দোয়ার আমল সম্পর্কে আলোচনা করব এবং দোয়াগুলো বাংলা উচ্চারণ সহ লিখে দিব, যেন আপনারা খুব সহজে দোয়াগুলো শিখে আমল করতে পারেন। সুতরাং গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। দর্শক, আজ বৃহস্পতিবার, খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি দিন। কারণ এই দিনে আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন, কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে, তাদেরকে ক্ষমা করা হয় না। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 2565, তিরমিজি শরীফ হাদিস নম্বর 747। তাছাড়া এই বৃহস্পতিবার দিনে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, প্রতি বৃহস্পতিবার ও সোমবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 6438। এই বৃহস্পতিবার দিবাগত রাত থেকে জুমার দিন শুরু হয়ে যায়, এজন্য এই রাতকে জুমার রাত বলা হয়। আর জুমার রাতের গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি। সুতরাং প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ দিনে বা রাতে বেশি বেশি পরিমাণে আমল করার চেষ্টা করুন। বিশেষ করে অবশ্যই ইস্তেগফারের আমলটি করার চেষ্টা করুন। দর্শক, ইস্তেগফার খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ আমল। সেজন্যই আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন 70 থেকে 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। এ প্রসঙ্গে নবীজি বলেন,
আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন 70 বারের অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। দর্শক, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান এবং বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। প্রিয় দর্শক, আমরা এই জীবনে চলতে ফিরতে, উঠতে বসতে কতই না গুনাহ করে থাকি। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলি। গুনাহে জর্জরিত আমাদের এই জীবন। তারপরও যদি আমরা মন থেকে ইস্তেগফার করি, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে তাওবা করি, ক্ষমা প্রার্থনা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এই জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কুরআনে ওয়াদা করে বলেছেন, যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন, যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ, অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবেন, তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা জুমার আয়াত 53। তবে প্রিয় দর্শক, ইস্তেগফার করতে হবে একনিষ্ঠভাবে, তাওবা করতে হবে মন থেকে, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, সেই সাথে আমাদেরকে জান্নাত নামক নিয়ামতে প্রবেশ করাবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান। সুবহানাল্লাহ। সূরা তাহরিম আয়াত 8। তাছাড়া বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে আরো অসংখ্য নিয়ামত ও পুরস্কার দিয়ে থাকেন। এ প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সব দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, তার সব বিপদ মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা ইস্তেগফারের আমলকারীকে এমনভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে বৃষ্টির ফুটার মতো রিজিক দান করবেন। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে, হাদিস নম্বর 1518। ইস্তেগফার মানে হচ্ছে নিজের ভুল ত্রুটি কিংবা গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হওয়া, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। আবার কখনো আস্তাগফিরুল্লাহ অথবা আল্লাহুম্মা গফিরলি এই ধরনের বাক্য বলাকেও ইস্তেগফার বলা হয়। দর্শক, কুরআন এবং হাদিসে ইস্তেগফারের অসংখ্য দোয়া রয়েছে। সেই সকল দোয়া থেকে আজকের এই ভিডিওতে ইস্তেগফারের একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি। দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে নবীজি বলেছেন, যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তাওবা করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হই। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1517, তিরমিজি শরীফ হাদিস নম্বর
3577। সুতরাং প্রিয় দর্শক, এই বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময় অন্তত 70 বার ইস্তেগফারের এই দোয়াটি পড়ার চেষ্টা করুন। দর্শক, আমাদের অনেকেই ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত। আপনারা যারা ঋণগ্রস্ত, ঋণের কারণে কোনো কিছুই ভালো লাগে না, ঋণ থেকে কোনোভাবেই মুক্তি পাচ্ছেন না, তারা হাদিসের শিখানো এই দুয়ার আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। যদিও আপনার ঋণ পাহাড় সম পরিমাণও হই। সুবহানাল্লাহ। ঋণ থেকে মুক্তি লাভের ও গায়েবী সাহায্য লাভের গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দোয়াটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে, হাদিস নম্বর 3563, মুস্তাদ আহমদ হাদিস নম্বর 1321। দর্শক, যারা বিভিন্ন কারণে দুশ্চিন্তায় আছেন, পেরেশানিতে আছেন, দুশ্চিন্তা পেরেশানির কারণে কোনো কিছুই ভালো লাগে না, তারা দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পেতে হাদিসের শিখানো এই দুয়ার আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনাকে সাহায্য করবেন, দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে। দোয়াটি হচ্ছে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশানির সময় এই দুয়াটি সকাল সন্ধ্যায় 7 বার করে পাঠ করবে, আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতের সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। দর্শক, আমরা অনেকেই দোয়া করি, কিন্তু আমাদের দোয়া কবুল হয় না, আমাদের মনের আশা পূরণ হয় না। আজকের এই ভিডিওতে হাদিস থেকে এমন একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়া শিখিয়ে দিচ্ছি, যেই দোয়ার আমল করলে নবীজি নিজে বলেছেন সেই ব্যক্তির মনের আশা পূরণ হবে, সেই ব্যক্তির সকল দোয়া কবুল হবে। সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটিকে ইসমে আজমের দোয়া বলা হয়েছে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, একবার এক সাহাবী এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন। তখন নবীজি বলেছিলেন, এই ব্যক্তি ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছে, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাকে তা প্রদান করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন আসুন ইস্তেগফারের আমলটি কিভাবে করবেন, কিভাবে এই দোয়াগুলো পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবেন, সে সম্পর্কে আবারও সংক্ষেপে বলে দিচ্ছি। আজ বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময় এক জায়গায় বসে চুপি চুপি মনোযোগের সঙ্গে প্রথমে ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 70 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের এই দোয়াটি অন্তত 7 বার পড়ুন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। তারপর গায়েবী রিজিক লাভের এবং ঋণ থেকে মুক্তি লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর
মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য ইসমে আজমের এই দোয়াটি অন্তত একবার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর কমপক্ষে 3 বার রাসূলের প্রতি দুরূদ পাঠ করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আপনি চাইলে এই ছোট্ট দুরূদ শরীফটি পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। তারপর সর্বশেষে দুহাত তুলে বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার কাছে কাকতি মিনতি করে এই জীবনের সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা এই জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলার কাছে সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। ঋণ থেকে মুক্তি লাভের দোয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। এভাবে আল্লাহ তাআলার কাছে বিনয়ের সঙ্গে দোয়া করুন। ইনশাআল্লাহ আপনার মনের সকল নেক আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।